এই হচ্ছে আমাদের প্রতিমা, নিয়ে যাওয়া হচ্ছে। আজ আমাদের গ্রামে মনসা পুজো। তো তোমরা তো কালকে দেখেছই যে আমাদের বিশাল খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। খাওয়া দাওয়া হয়েছে, আজকে মণ্ডপে প্রতিমা আসবে, তাই আমরা যাবো এখন প্রতিমা আনতে। তারপর যাব নদীতে ঘর তুলতে, ঘটে করে জল আনা হবে। মানে যে মনসার যে ঘরটা, হ্যাঁ, ওই জলটা নদী থেকে আনা হবে। হ্যাঁ, বাহ, ইন্টারেস্টিং। নদী থেকে আনা হবে। তো তোমাদের দেখাবো, সবটা দেখাবো, পুজো, সন্ধেবেলা, আরতি, সবটা তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। শোনো, আমি তো শুনলাম যে ঠাকুর নাকি আনতে বেরিয়ে গেছে কমিটি থেকে। হ্যাঁ, চলো যাই। তো চলো, আগে কি প্রতিমা দর্শন করে তারপরে কি মানে নদীতে যাব নাকি? হ্যাঁ, আগে মণ্ডপে আনা হবে, তারপর সব জোগাড় যন্ত্র, মানে ঠাকুর মশাইরা মিলে, কমিটির লোকজন মিলে তারপরে যাবে করবে। তারপরে তো সব সাজাবে, আগে ঘর ফট সব সাজাবে, তারপর নদীতে যাবে, তাই তো? তো চলো বন্ধুরা, যাওয়া যাক। সুন্দর আজকের এপিসোডটা হতে চলেছে। হ্যাঁ, তো তোমরা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই হচ্ছে আমাদের প্রতিমা, নিয়ে যাওয়া হচ্ছে। তোমাদের যে প্রাইমারি স্কুলটা দেখাবে বললে, কোনটা? ওই তো, আচ্ছা, ওইটা। ওই একটা জানালা ছিল যেটা নিচে একটা রড ছিল না। আচ্ছা আচ্ছা, ওটাতে ব্যাগ গলিয়ে, আচ্ছা এইটা তোমাদের প্রাইমারি স্কুল, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাগ গলিয়ে নিজেরাও গলে যেতাম, কিন্তু এখন কাঠের জানালা করছে। স্কুলটার নাম কি? কোরখালি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা। তো চলো, আমাদের ঠাকুর আগে চলে গেছে। ঠাকুর চলে এসছে মণ্ডপে, তো নামানো হচ্ছে। এবার চলে এসছে মা মনসার দাসী। হ্যাঁ, এই দুটো। এদিকে একজন শাঁখ বাজাচ্ছে, একজন হচ্ছে তোমার যেটা কি বলে এটাকে, হাতে যে কালো ওটা নিয়ে আছে, ওটা কি বলে যেন, ঝাড়ানোর সময় বড় থাকে সাদা সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বামন পূজা করার পরে এরকম, ওটাই ছোটটা, ওটা, তাই তো?
তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম ঘটে জল আনতে, তাই তো নদী থেকে। তো নদী থেকে জল আনা হবে, তো দেখাবো। অনেকদিন পরে নদীটাও দেখবো। ট্যাংরাখালী নদী তো, হ্যাঁ ট্যাংরাখালীর পাশেই। ওই একই। ফাইনালি চলে আসলাম নদীর কাছাকাছি। লোকেশনটা কিন্তু খুবই সুন্দর লোকেশন, তোমরা দেখেই বুঝতে পারছো, একেবারে গ্রাম বাংলার পরিবেশ। হ্যাঁ, তো এদিকে দেখো বাগান, এদিকে পুকুর, এদিকে নদী আছে, ওই দূরে নদী, আর হচ্ছে ভাটা এখান থেকেই দেখা যাচ্ছে। দারুণ গ্রাম বাংলার পরিবেশ। এগুলোই আমার ভাল লাগে গো, শহরের থেকে এগুলোই ভাল লাগে। গ্রাম বাংলার পরিবেশ আসলে যেন গ্রামে আর বাড়িতে যেতে ইচ্ছা করে না, সত্যি বলছি মন থেকে, মানে যেতে ইচ্ছা করে না। এত সুন্দর রোদ লাগছে বলে টুপিটা দিয়ে দিয়েছি, আর ঘুমটা দিয়েছিল আবার খুলে দিয়েছি এখানে এসে। তোর কি রোদ লাগছে? রোদ লাগছে না? ওদের বয়সে এখন রোদ লাগবে না, সব কিছু মনেই হবে না। চলো আমরা সামনের দিকে এগোই। কি সুন্দর লাগছে জায়গাটা। এখন ভাটা হয়েছে না, জল অনেক নিচে নেমে গেছে। জয় জয় মদ খাওয়া জোরদার। আমার গাড়ির লোনটা শোধ হলে একটু ছোটতে হাঁপিয়ে গেছে। তো এখানে এসে গঙ্গায় চান করছে, একই জিনিস, একই শাখা। তো ফাইনালি নদী থেকে জল নেওয়া হবে ঘটের মধ্যে, এই জল নিয়ে গিয়ে কিন্তু পুজো হবে মায়ের। নামবে তো আস্তে আস্তে করে, এখান থেকে নামো, মাটি শক্ত আছে। চান করবে আস্তে 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 আস্তে। চান করলে এখান থেকে কিন্তু অনেকটা ভিজে ভিজে যেতে হবে, অনেকটা ভিজতে হবে, কিন্তু ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। তো এখানে নদীর কাছে এসে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মানতে হবে। ধূপ ধরাচ্ছে এবং হচ্ছে ঠাকুরমশাইরা মন্ত্র পড়ে যা যা নিয়ম আছে সেই নিয়মগুলোকে কমপ্লিট করে এখান থেকে জল নিয়ে যাওয়া হবে মা মনসার জন্য। বন্ধুরা ফাইনালি কিন্তু
নদী থেকে জল নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার সোজা পাড়াতে মণ্ডপে। তো যেমন যেমন পুজো আরতি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ বলছি কি বলে, এবার সোজা মণ্ডপে, তাই তো? এবার ওখানে গিয়ে কি হবে? পুজো হবে, তাই তো? পুজো অঞ্জলি এগুলো হবে। আচ্ছা আচ্ছা, আরাধনা এগুলো হবে এবং হচ্ছে সন্ধেবেলাতে আরতি হবে। তো আমরা নদীর থেকে চলে আসলাম মণ্ডপের কাছে। তো এখানে দেখো ভোগ রান্না হচ্ছে পেতলের হাঁড়িতে। মায়ের ভোগ এদিকে রান্না হচ্ছে, এদিকে দুটো হয়ে গেছে আর 2 হাঁড়ি কিন্তু রান্না হচ্ছে। হ্যাঁ, তো এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো হাঁড়িতে ভোগ রান্না হয়েছে। তো এবার পুজোর প্রস্তুতি চলছে। হ্যাঁ, এদিকে পুজোর প্রস্তুতি চলছে। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে চান করি, দুটো খাওয়া দাওয়া করি, রেস্ট নিয়ে আবার আসবো। এখন পুজো শুরু হয়ে যাবে না শোনো? হ্যাঁ, এখন পুজো হবে, সংকল্প হবে, অঞ্জলি দেওয়া হবে, আগে দণ্ড ভাঙা হবে, তারপরে অঞ্জলি দেওয়া হবে। তো এই সমস্তগুলো হবে, তারপরে সন্ধ্যায় আরতি হবে। তো চলো সন্ধ্যেবেলাতে আবার আসবো, এসে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল সন্ধ্যেবেলা। সন্ধ্যে বলতে কটা বাজে? এখন 8টা বাজে, বলো? 9টা বাজে। চলো আমরা এবার বেরোই। তো এবার আরতি শুরু হবে তো নাকি? এই গানটা শেষ হলো, তাই তো? তো দেখতে পাচ্ছ রাস্তায় একেবারে ঝিকিমিকি লাইট জ্বলছে আর ওদিকে গান তো চলছেই। তো এই গানটা শেষ হলে আরতি শুরু হবে, দেখাবো তোমাদেরকে। সন্ধ্যাবেলা একটুখানি জীবন ঠান্ডা করতে হবে। তো জ্যাবু এখানে সুন্দর করে কোল্ড ড্রিঙ্কস শেয়ার করছে। তো সবাই মিলে হালকা হালকা করে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, একটুখানি এনার্জিটাকে বাড়িয়ে নিতে হবে, তাই তো জ্যাবু? ওইদিকে কিন্তু আরতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মায়ের আরতি শুরু হয়ে গেছে। তো অবস্থাটা দেখো, ওখানে কিন্তু ঢুকতে পারিনি, আমি গিয়েছিলাম ঢুকতে পারিনি, এতটাই কিন্তু ভিড় ওখানে। তো আমরা এখানে বসে আছি। এইবার হচ্ছে আরতিটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে ওই দেখতে পাচ্ছ সুন্দর চট পাতা হয়েছে। তো এখানে বাতাসা হরিলুট হবে, তাই তো? বাতাসা হরিলুট দেওয়া হবে। তো লোক কম এখন, দাঁড়াও আসবে। তো এখানে বাতাসা হরিলুট দেওয়া হবে। তো ওটা আই হোপ দেখাতে পারবো তোমাদেরকে। একটু পরে কিন্তু হরিলুট শুরু হবে বাতাসার। হ্যাঁ, তো এখানে সব নাম ডেকে ডেকে মন্দিরের মানে মণ্ডপের চারপাশে সবাই ঘুরছে। তো সেই প্রসেসটা এখন চলছে এখানে। ক্যাচ রূপতে গিয়েছিলাম, ক্যাচ রূপা হয়নি আর। তো এটা হচ্ছে পুজোর একটা আনন্দের মুহূর্ত, বাতাসা হরিলুট হচ্ছে।
সবই কিন্তু সাদা বাতাসা, এখানে কোনো গুড়ের বাতাসা নয়, সবই কিন্তু সাদা বাতাসা এখানে।